নমস্কার, আমি আপনাদের এখন রুই মাছের মাথা দিয়ে আর চিড়ে দিয়ে মুড়ি ঘন্ট করে দেখাবো। সেই জন্য রুই মাছের মাথাটা নিয়েছি, একটা রুই মাছের মাথা নিয়েছি বড় দেখে রুই মাছের, আর ওই চিড়ে ভেজে রেখেছি, পেঁয়াজ কুচি, জিরে, গোটা গরম মশলা রয়েছে, তার মধ্যে 2-3টা লবঙ্গ, দারচিনি, এলাচ রয়েছে, পেঁয়াজ, তারপরে তেজপাতা, আর ওই এটার মধ্যে মশলা রয়েছে রসুন, আদা, লঙ্কা বাটা। তেলের মধ্যে আমি এখন মাছের মাথা দুটো শিরাটা ভেজে তুলে রেখেছি, তেলের মধ্যে মাছের মাথা দুটো দিয়ে ভেজে নিচ্ছি। মাছের মাথাটা ভাজা হয়ে গেলে পরে তারপরে মুড়ি ঘন্টটা দেবো। চিড়ে ভাজাটা আগেই করে নিয়েছি, দেখলেন তো চিড়া ভাজা রয়েছে। মোটা দানা চিড়াটা, পাতলা দানা চিড়াটা নিলে একেবারে ঢুকে যাবে, সেই জন্য মোটা যে চিড়াটা সেই চিড়াটা নেবেন। সেই চিড়াটা নিয়ে করলে সেই চিড়া দিয়ে করবে। আপনাদের যদি এই চিড়া দিয়ে মুড়ি ঘন্ট খেতে ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর কমেন্টস করে জানাবেন। এরপরে আপনারা কী চান, কোনটা ভালো লাগছে না লাগছে সেটা তো জানতে পারছি না কিছু, কমেন্টস করে জানলে তবে জানবে কেমন লাগছে না লাগছে, সেটা তো বুঝতে পারছি না। ভাজা হয়নি এখনও, উল্টে দিচ্ছি। মাছের মাথা একটু ভালো করে না ভাজলে ভিতরে যে গুলি দিয়ে ফেলেছিল গন্ধ বের, সেজন্য একটুখানি ভেঙে নিয়ে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম। আমি ছোট আলু সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, ওটাই বেশি সবাই পছন্দ করে বলে ওটাই ছাড়িয়ে নিয়েছি। আমাদের বাড়ি ওটাই সবাই ছেলেরা পছন্দ করে বলে। আর একটু তেল দিলাম কড়াই, আর একটু তেল দিলাম। এবার লঙ্কাগুলো ভাজা হয়ে আসুক, একটু নেড়ে দিচ্ছি। ভাজা হয়ে আসলে তারপরে ফোড়নটা দিয়ে দেবো। এই ফোড়নটা দিয়ে দিলাম, জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে গোটা দিয়ে ফোড়নটা দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে ফোড়নটা ফুটে উঠলে পরে নেড়ে চেড়ে নিয়ে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা নেড়ে ভাজা হয়ে গেলে পরে হয়নি, এর মধ্যে একটু নুন দিলেই নরম হয়ে যাবে। একটু হোক, তাতে নুনটা দেবো, আর একটু ভাজা হোক। এই নুন দিয়ে দিলাম, এবার চট করে নুন দিয়ে দিলাম। এবার চট করে পেঁয়াজটা নরম হয়ে যাবে। একটু এবার হলুদ দিয়ে দেব, হলুদ দিয়ে দিলাম। এবার মধ্যে যে মশলাগুলো ছিল, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, মানে কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা বাটা, সেগুলো সব দিয়ে এবার নেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায়, একটু কষা হয়ে যায়, সেজন্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে কষিয়ে নেব। জল দিয়ে কষালে ঠিক বুঝতে পারা যায় তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। আর একটু নেড়ে নিয়ে তারপর একটু জল দেবো।
মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটা ভালো করে নাড়বো, নেড়ে 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 মশলাটাকে কষিয়ে নেব। জলটা এখন ফুটছে, মশলার মধ্যে জলটা ফুটছে, খুব একটা বেশি জল দিইনি। ফুটে মশলাটা সিদ্ধ হয়ে গেলে ভাজা ভাজা হয়ে যাবে। ভাজা ভাজা হয়ে গেলে পরে তখন আলুগুলো দেবো। আর একটু হলুদ দিলাম, হলুদটা কম হয়েছে দেখে আর একটু হলুদ দিলাম। হলুদ দিলাম, এবার ভালো করে হলুদটা মিশিয়ে নিই। এবার মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে। মশলার থেকে তেল বেরিয়ে আসছে, তেল বেরিয়ে গেলে এবার আলুগুলো দিয়ে দেবো। আর একটু কষা হবে, কষা কষা হয়ে যায়, তেল ভালো বেরিয়ে আসছে। তেলটা ভালো করে আর একটু দিয়ে নেড়ে 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 তেলটা বেরিয়ে আসলে কষা হয়ে যাবে। আর আলুগুলো সব দিয়ে দিলাম। এগুলো আলু দেখতেও ভালো লাগে, খেতেও স্বাদ লাগে। ছোটো ছোটো আলু তো, একে একটু নেড়ে নিই। চিনি দেওয়ার দিয়ে দিয়েছি, একটু নেড়ে নিই। নেড়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছের মাথাগুলো আলুর সাথে জলের সাথে একটু ফুটুক, তারপর একটু ফুটলে পরে তারপর চিড়াগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। আঁচটা কমে দামে চিড়াগুলো ভেজে রেখেছি, ছাকা তেলে ভেজে রেখেছি। চিড়াগুলো ঢেলে দিয়ে দিলাম। জল একটু শুকিয়ে গেছে, চিড়াগুলো দিয়ে দিলাম। ওর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলাটা আমি হাতে করে নিয়েছি, গরম মশলার গুঁড়ো করে দিয়ে দিলাম। নেড়ে নিয়ে দেখুন, এইভাবে চিড়া দিয়ে মাছের মাথা দিয়ে এরকম আলু দিয়ে মুড়ি ঘন্ট আপনারা রান্না করে খেয়ে দেখবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি কিছু অপছন্দের হয় তাহলে কমেন্টস করে জানাবেন, নাহলে কী করে বুঝবো বলুন কি আপনাদের কীরকম লাগছে। আর এরপরে কী চাহিদা আপনাদের সেটা বলে জানাবেন, আমি ঠিক করব। চাল দিয়ে তো সবাই খায়, চাল দিয়ে খেলে ফট করে গোবিন্দভোগ চাল দিয়ে খেলে ফট করে অরুচি আসে, কিন্তু চিড়া দিয়ে খেলে অরুচিটা আসে না। এটা হচ্ছে পূর্ববঙ্গের রান্না। আমি মা ঠাকুমাদের কাছ থেকে শিখেছি, কারণ আমার মা ঠাকুমারা তো খুব পূর্ববঙ্গের মানুষ, তাদের কাছ থেকে শিখেছি।
হয়ে গেছে রান্না। এবার দেখুন আপনারা, চিড়াটা দিয়ে দিয়েছি, মিশিয়ে দিয়েছি। আপনারা খেয়ে দেখবেন, একদম এরকম করে দেখবেন, একদম অরুচি লাগে না। কিন্তু চাল দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে করলে আমাদের তো লাগে, খুবই অরুচি লাগে, খেতে চায় না।